মিষ্টি জাতীয় খাবার কার না পছন্দ। আর এই কোরবানি ঈদে আমরা তো অনেক রকম রেসিপি তৈরি করব, তাই না? আমি যেই রেসিপি তৈরি করি না কেন তার সাথে থাকবে আমার এই মজার রেসিপিটা। আর এটা খেতে যে কত মজার হয় কি আর বলবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা মজার দুধের রেসিপি তৈরি করছি। আর এই দুধের রেসিপিটা আমার কাছে যে কী ভালো লাগে কি আর বলবো, এটা যে খেতে কত মজার হয়। তো আমি কিভাবে রান্না করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 2 কেজি দুধ নিয়েছি, এটা জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছি। দুধটা একটু আগে থেকে জাল দিয়ে নিলে খেতে কিন্তু ভালো লাগে। সাথে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা, একটু লবণ দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি। পোলাওয়ের চালটা আমি একটু গুঁড়া করে নেব শিলপাটায়, চাইলে আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারেন। পোলাওয়ের চালটা আধা ভাঙা থাকলে এটা কিন্তু অনেক ভালো হয়, দেখতে তো পাচ্ছেন। আর চালগুলো আমি নরম করে দিচ্ছি, দলা পেকে ছিল। আর সব সময় এরকম করে দিতে হয়, না হলে দলা পেকে থাকার সম্ভাবনা থাকে। চাল দেওয়ার পরই নাড়তে হবে, না নাড়লে কিন্তু একদম দলা পেকে যাবে। আর দুধের এই পায়েসটা আমার কাছে যে এত ভালো লাগে, আমার ঘরের সবাই এটা খেতে অনেক পছন্দ করে। চুলার জালটা কিন্তু একদম লো করে দিয়েছি। আর ধীরে ধীরে অল্প আঁচে এটা রান্না করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর একটু পর পরেই নেড়ে দিতে হবে। দিচ্ছি কিশমিশ, কোরানো নারকেল দিচ্ছি। নারকেল তো আমি দেবই দেব, নারকেল না দিলে আমার কাছে খেতে একদম ভালো লাগে না। আর দিচ্ছি পাউডার মিল্ক, এটা দিলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায়, খেতে অনেক মজার হয়ে থাকে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিবেন, শেয়ার করবেন। পায়েসটা ঘন হয়ে আসছে, দেখতে তো পাচ্ছেন। আমি কিন্তু এখানে কোনো বাদাম দিব না, বাদামটা আমার কাছে ভালো লাগে না, চাইলে আপনারা দিতে পারেন। আর এভাবে রান্না করলে এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আর দেখতেই তো পাচ্ছেন, মাশাআল্লাহ, এটা খেতে কিন্তু দারুণ হয়েছে। পাউডার মিল্ক এটার সাথে দিলে এটার টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায়। আর এখানে আমি দিচ্ছি খুরমা, খুরমাটা দিলে আমার কাছে আর একটু বেশি ভালো লাগে। আর এটা মেহমানদারি করতেও কিন্তু বেশি সময় লাগে না। এই রেসিপিটা দিয়ে ঝটপট আপনি মেহমানদারিও করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।